কলিযুগে নাম ছাড়া আর কোনো ধর্ম নেই, কোনো কিচ্ছু নেই, গতি নেই, গতি নেই, গতি নেই। হরিনাম মহামন্ত্র জপ করো কলিযুগে, এটাই হচ্ছে আমাদের কলিযুগের শ্রেষ্ঠ ধন। যে করুণাময় প্রভু শুধুমাত্র হরিনাম মহামন্ত্র নবদ্বীপ বা ভারত ভূমিতে দেননি, দেশ দেশান্তরে সর্বত্রে হরিনাম প্রচার হয়েছে। কলিযুগের শ্রেষ্ঠ ধন এই মহামন্ত্র। যেমনভাবেই থাকো না, অপবিত্র পবিত্র বা সর্ববস্থাঙ্গত পিবা যশারি পুণ্ডরিকাক্ষ সবার জবান্তর সূচি। তুমি ভাবছো আমার অপবিত্র দেহ, আমার পরনে যে বসন আছে এটা নোংরা অপরিষ্কার, কোনো ব্যাপার নেই। মুখে নাম করো, যেটা অন্য যুগে ছিল না মা। অন্য যুগে অনেক নিয়ম ছিল, যজ্ঞের আয়োজন করতে হবে, পূজার আয়োজন করতে হবে, যুগ যুগ ধরে ধ্যান করতে হবে, কিন্তু কলিযুগে কোনো নিয়ম নেই। যেখানে থাকো যেমন থাকো, সূচি অসুচি কোনো দুঃখ নেই, মুখে যদি একবার হরি বলতে পারো। কারণ কলিজীবের আয়ু খুব কম, অল্প সময় তো। তাহলে এই অল্প সময়ের মধ্যে যাতে আমরা প্রভুর চরণ লাভ করতে পারি, সেই জন্যই করুণাময় করুণা করে সহজ উপায় দিলেন। জীব কোনো কিচ্ছু করতে পারবে না, এরা সাধন ভজন পারবে না, যজ্ঞ করতে পারবে না, তপস্যা করতে পারবে না, নাইবা মুখে হরি বলতে বলতে পারবে। একবার হরিনামে যত পাপ হরে, জীবের সাধ্য নেই, জীব তত পাপ করে। তুমি সারা জীবন অপরাধ করেও যদি জীবনের শেষ মুহূর্তে প্রভুর নামটা ডাকার মতো ডাকতে পারো, যার প্রমাণ অজামিল। মৃত্যুকালে, মৃত্যু সময় একবার নিজের পুত্রকে ডেকেছিল নাম ধরে, নারায়ণ বলে নিজের ছেলেকে ডেকেছিল। সেই নাম যাকেই ডাকুক না কেন, যাকে উদ্দেশ্য করুক না কেন, নাম তো ছিল নারায়ণ। সেই নাম শুনে বৈকুণ্ঠে নারায়ণ সিংহাসন পাঠিয়ে দিয়েছিলেন অজামিলকে নিয়ে যাওয়ার জন্য। নিতাই গৌর হরিবোল হরিবোল। তাহলে একবার সবাই মিলে সাধুর বাজারে বসেছি যখন, এত সুন্দর ভক্ত সঙ্গ করছেন আপনারা, আন কথা অন্য কথা আলোচনা না করে একবার হরিনাম মহামন্ত্র জপ করে নিন। হ্যাঁ, দেখি সবাই মিলে দুহাত তুলে মহামন্ত্র জপ করবেন। তুলুন সবাই হাত, আমার হাত তুলুন। হাতে তালি দিয়ে হরিনাম করবেন। রাধা মাধব আছে, এখানে গৌর নিতাই আছে, এদিকে মা আছে। সাবধান, ফাঁকি দেবেন না। ফাঁকি যদি আপনি দেন আমার তাতে কোনো লস নেই, ফাঁকি দিলে আপনাকেই ফাঁকে পড়তে হবে। তাই কেউ কৃপণতাও করবেন না, ফাঁকিও দেবেন না, যার যার নিজের জন্য। হ্যাঁ, সবাই মিলে দুহাত তুলে হরে কৃষ্ণ 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 হরে হরে। আমার শেষ হলে আপনারা গাইবেন হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে। হাত তুলে বাবা। আস্তে, কর্ম যেমন করবে ফলটা তো তেমনই পাবে। তুমি হরিবাসরে এসে কষ্ট করবে না, খুঁটিতে হেলান দিয়ে ঘুমিয়ে ঘুমিয়ে, ফলটা কি ভালো পাবে? পোকা ফল পাবে। কি ভালো ফল পেতে গেলে ভালো পরিশ্রম করতে হবে। জয় রাধে। এইভাবে হাতে তালি দিলে হবে না, জোরে জোরে হাতে তালি দিতে হবে। এটা করলে কি হবে, আমাদের একটা প্রাণায়াম হয়ে যাবে। শরীরের অনেক ব্যাধি সেরে যাবে, আবার ভগবান সন্তুষ্ট হবেন। তুলে হাত তুলে সবাই মিলে জোরে জোরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে। Hare Krishna
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে হৃদয় গৌর হরি বল হরি বল রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আজ করুণাময় গৌর সুন্দর ব্রজভাবে বিভোর হয়ে জীবের কাছে দুবাহু প্রসার করে নদিয়ার পথে দাঁড়িয়ে দান চাইছে। মহাজন বললেন পদাবলিতে, দেখো দেখো কৃষ্ণই অবতারে আমি সাদিয়াছি দান, কৃষ্ণই অবতারে আমি সাধিয়াছি দান। সে ভাব পড়ল মনে বাসু ঘষে গা, সে ভাব পড়ল মনে। আদিবাসু ঘোষের গান হরিবল হরিবল নিতাই গৌর হরিবল। আজ এত সময় গৌর কথায় ছিলাম, চলে যাব লীলা কথায়। চলুন যাই সবাই মিলে বৃন্দাবনে। তো কে কে গেছেন বৃন্দাবনে? লীলাক্ষেত্রে কে কে গেছেন? যেখানে ভগবান লীলা করেছিলেন সেই লীলাক্ষেত্র কে কে দর্শন করেছেন দেখি। কে কে গেছেন হাত তুলে? বৃন্দাবনে কে কে গেছেন? রাধেশ্যাম রাধে রাধে। আজ এটাই বৃন্দাবন, যেখানে হয় কৃষ্ণ কথা গৌর কথা, সেখানে আসে যত ভক্তগণ। ভক্তগণের যদি হয় এক মন না হয় আনমন, সেটাই বৃন্দাবন। আর যেখানে বৃন্দাবন সেখানেই আমার ভগবান কৃষ্ণ, তাই না? জয় রাধে। তাহলে চলুন যাই সবাই মিলে আমরা বৃন্দাবনে যাব, মানে বৃন্দাবনে লীলা শ্রবণ করব, এটাই বৃন্দাবন। তো আমরা সবাই মিলে বৃন্দাবনে। রাজা কে? রাজা কে? রাজা মা, আমার মায়েরা বলুন না। কৃষ্ণচন্দ্র, ঠিক। কে রাজা? কৃষ্ণচন্দ্র? কখনো না, কোনো দাম নেই বৃন্দাবনে কৃষ্ণের। বৃন্দাবনে সরকার রাধা রানী। রাধে রাধে রাধে। রাজার জয় না দিলে ভগবান নিজেই 84 ক্রোশ বৃন্দাবন রাধানীকে দিয়ে দিয়েছে। এখন যদি রাধা নাম ঠিকঠাক না করা যায় তাহলে আর ভিতরে যেতে পারবেন না। হ্যাঁ, আসুন কি বলছে শুনুন। বৃন্দাবন ধাম আচ্ছা অপা जपे जा राधे राधे। प्रेम से बोलिए राधा रानी की। बेश सबाई मिले हाथे ताली दिए राधे।
আছে। রাধে, আমি এখানে মা। বলছি যদি কেউ রাধা নাম গাইতে পারে অনায়াসে কৃষ্ণ প্রেম সে লাভ করে। কৃষ্ণ কৃষ্ণ বললে হবে না, আগের আশ্রয় তারপরে বিষয়। বলছি যদি কেউ রাধা নাম করতে পারে অনায়াসে প্রেম লাভ করতে পারে, গোবিন্দ প্রেম। হ্যাঁ, जो राधा राधा गावे वो प्रेम पदार्थ पावे, जो राधा राधा गावे प्रेम पदार्थ पावे, वो कहे जाए अच्छा। वो कहे जाए बेड़ा पार, जो भेजा राधे राधे बक हो जाए मेरा पाप, जो भेजा राधे राधे। राधे हरि बोल। जो राधा नामी न हो तो रसराज बेचारा रत, जो राधा नामी न हो तो रसराज बेचारा रत। যদি আমার রাধারানী না থাকতেন বৃন্দাবনে, রাধা নাম যদি বৃন্দাবনে না থাকতো, গোবিন্দ বৃন্দাবনে আসতেন না। কি বলছে? जो राधा रानी हो तो रसराज बेचारा रत, ओ जो राधा नामी ना हो तो असुराज बिचारो रोतो। नहीं हो तो कृष्ण अवतार, आए जो भेजा राधे राधे, नहीं हो तो कृष्ण अवतार, जो भेजा राधे राधे। वृंदावन धाम अपार, जपे जा राधे राधे, आए जो भेजा राधे राधे। प्रेम से बोलिए राधा रानी की, श्याम सुंदर की, बांके बिहारी लाल की, जमुना माँ की। राधे राधे, जय राधेश्याम। ভগবান কৃষ্ণচন্দ্র আমার, এবার একটু লীলার দিকে ধ্যান দিতে হবে মা। গোবিন্দ আমার প্রতিনিয়ত জঙ্গলে মানে মাঠে গিয়ে সখাগণকে নিয়ে নানাবিধ খেলার ছলে লীলা করেন। আজও তার ইচ্ছা, তিনি সকল সখাকে নিয়ে বনে গেছে। গিয়ে সখাদের বলছে, হ্যাঁ রে ভাই, খেলা খেলছে মা। খেলা খেলতে খেলতে হঠাৎ গোবিন্দ আমার তার লীলা করবার বাসনা জাগলো। কি লীলা? আস্তে কথা নয়। এই! তা গোবিন্দ সুবল সখাকে দেখা মাত্রই তার রাধার কথা মনে পড়ে যায়। সুবলের দেখতে রাধার মতো, জেঠু তো ঘুরতু তো ভাই বোন তো। যখনই দেখে এতটাই মুখের মিল মা। সুবল মিলন লীলা আপনারা শুনেছেন। এই সুবল মিলন লীলাতে কৃষ্ণ যখন সুবলকে পাঠায়, সুবল রাধারানীর ঘরে গিয়ে নিজে রাধা সেজে বসেছিলেন, আর রাধারানীকে সুবল সাজিয়ে বনে পাঠিয়েছিলেন, যেটা শাশুড়ি ননদিনী কেউ বুঝতে পারেনি। তাহলে কতটা মুখের মিল থাকলে সুবল রাধা সাজতে পারে আর রাধা সুবল সাজতে পারে, কতটা মিল। সেই মুখ যখনই দেখে রাধার কথা মনে পড়ে যায়, আর তার খেলা ভালো লাগে না। যখনই মনটা মানে মুখটা মলিন হয়ে যায়, শুকিয়ে যায়, সঙ্গে থাকে কি বলাই দাদা। বলাই দাদা কিন্তু ব্যাপারটা বুঝতে পারে যে নিশ্চয়ই আমার ভাই যা রাধা দর্শনের বাসনা জেগেছে। পঞ্চভাবে সেবা দেন তো মা। যেই না দেখেছে কানার মুখটা শুকিয়ে যাচ্ছে, যেন সে কাউকে খুঁজছে, কাউকে দেখতে চায়। তাই ছলনা করে বলরাম বলছে, কানাই এই কানাই, বলছে শোন, আমার না এই কেমন একটু ঘুম ঘুম পাচ্ছে, আমি একটু গাছের তলায় বসে একটু বিশ্রাম করি, আর তুই একটু গরু বাছুরগুলো লক্ষ্য রাখিস কেমন।
সে তো বুঝতে পেরেছে যে আমি যত সময় চোখ বন্ধ করে শুয়ে না থাকবো, ভাই তো নিজের কর্মে যেতে পারবে না, অর্থাৎ রাধা দর্শনে যেতে পারবে না, যেহেতু দাদা বলে কথা। তাই তিনি ছলনা করে কি করেছে, তরু বৃক্ষের তলে শুয়ে আছে। হ্যাঁ, আর এদিকে গোবিন্দ আমার রাধা দর্শনের বাসনা জেগেছে। তা এখন দেখছে দাদা তো ঘুমিয়ে আছে, এই তো সুযোগ, দাদা ওঠার আগেই আমি রাধা দর্শন করে ফিরে আসব। তাই গিয়ে ডাকছে, দাদা, ও দাদা, ঘুমালে নাকি? বলরাম মনে মনে চিন্তা করছে, আমি যদি সাড়া দিই তাহলে তো আর যেতে পারবে না। তাই তিনি আবার ছলনা করে কোনো সাড়া না দিয়ে চুপচাপ কপট নিদ্রায় নিদ্রিত, যাকে বলে জেগে ঘুমানো। প্রকৃত কেউ ঘুমালে তাকে 2 থেকে 4 বার ডাকলে সাড়া পাবেন, জেগে ঘুমালে সাড়া পাওয়া যায় না। সারা রাত ধরে আপনি ডাকতে ডাকতে আপনি হার্ট ফেল করবেন, তাও সাড়া পাবেন না। তা এখন গোবিন্দ ডাকছে, দাদা ঘুমালে? দাদার সাড়া নেই। গোবিন্দ দেখছে দাদা ঘুমিয়ে পড়েছে, এই সুযোগে আমি একবার রাধা দর্শন করে আসি। এই সুবল, তুই আমার সঙ্গে চল। আর অন্যান্য সখাদের বলছে, শোন, এই দাদা এখানে ঘুমাচ্ছে, তোরা সবাই গরু বাছুরগুলো লক্ষ্য রাখবি। আর দাদা যদি ঘুম থেকে উঠে জিজ্ঞাসা করে যে কানাই কোথায় গেছে, দাদাকে যেন মিথ্যা কথা বলবি না, সত্যিটাই বলবি, কিন্তু একটু ঘুরিয়ে বলবি। সোজাসুজি বললে কেমন লাগবে, একটু ঘুরিয়ে বলবি, দাদা যা বুঝবে বুঝবে। হ্যাঁ, কি বলবি? বলছে, কি বলবো কানাই? বলবি, পিয়াস লাগিয়া গিয়াছে কানাই প্রেম সরোবরের কূলে। পিয়াস লাগিয়া গিয়াছে কানাই প্রেম সরোবরের কূলে, দারুণ পিপাসা মিটাইবে বলে গিয়াছে যমুনার জলে। তরুণ পিপাসা আজি মিটাইবার লাগি গিয়াছে যমুনার জলে। যেন মিছা কথা বলিস না ভাই, মিছা কথা বলিস না ভাই, সত্য যাহা তাহাই বলিস, মিছা কথা বলিস না ভাই, সত্য যাহা তাহাই বলিস। দাদা মিছা কথা সইতে না রে, সত্য যাহা তাহাই, দাদা মিছা কথা সইতে না রে, সত্য যাহা তাহাই বলিস। দাদা মিছা কথা সইতে না রে, সত্য যাহা তাহাই বলিস। দাদা মিছা কথা সইতে না রে, মিছা কথা বলিস না রে। গিয়াছে যমুনার জলে, গিয়াছে যমুনার জলে। কি বলছে? বলবি পিয়াসো লাগিয়া গিয়াছে কানাই প্রেম সরোবরের কূলে। বলাও হলো, একটু ঘুরিয়ে বলা হলো, দাদা যা বুঝলো বুঝলো। বেশ, এখন সুবলকে নিয়ে যাচ্ছে। সুবল বলছে, শোন কানাই, তুই যদি জমের বাড়ি যেতে বলিস আমি যেতে রাজি, যেখানে বলবি পৃথিবীর যে প্রান্তে বলবি আমি যেতে রাজি। ওই জটিলার বাড়িতে আমি যেতে পারবো না। যেখানে তোর নামে সদা সর্বদাই নিন্দে মন্দ হয় সেখানে আমি যেতে পারবো না। আর তুই যা বলবি আমি করতে রাজি। গোবিন্দ বলছি, এমন কথা কেউ বলে? আরে মানুষের 5টা আঙুল যেমন 5 রকম, মানুষও তো 5 রকম বল। আরে বাবা, সাধুর পাশে যদি শত্রু না থাকে সাধুর মর্যাদা বাড়ে? হ্যাঁ, রাগ করিস না, সবাইকে নিয়ে চলাটাই তো মানুষের ধর্ম। রাগ করিস না ভাই, তুই না আমার মরম সখা, তুই তো সব জানিস, একবার যা রাধাকে এনে দেখা। না 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 না, আমি পারবো না। শোনো ভাই, যদি তুমি রাধাকে দেখতে চাও এক কাজ করো, তোমার যে হাতে বাঁশিটা আছে একবার বাঁশিটা তো বাজিয়ে দাও, তার কানে যাক, তারপরে চিন্তা না হয় পরে করা যাবে। গোবিন্দ দেরি না করে সুবলের কথা মতো, সুবল তো মরম সখা মা, দেরি না করে এবার সখাগণকে গরু বাছুরগুলো দিয়ে সুবলকে নিয়ে যাচ্ছে। মহাজন পদে লিখছেন, খেলার আসে ছিল কানা,
সঙ্গী কানে তার আপনার ধনুবৎস আপনার ধনুবৎস সঙ্গী গণে দিয়া রাধা বলে বাজাই বাঁশি ত্রিভঙ্গ হইয়া রাধা বলে বাজাই বাঁশি ত্রিভঙ্গ হইয়া একবার দেখো দাও গো রাধে একবার দেখো দাও গো রাধে প্রাণ গোবিন্দের করের বাঁশি বলে একবার দেখো দাও গো রাধে প্রাণ গোবিন্দের করের বাঁশি একবার দেখো দাও গো রাধে ওই রাধা বলে বাজাই বাঁশি ভঙ্গ হইয়া রাধা বলে বাজাই বাঁশি ত্রিভঙ্গ হইয়া রাধা রাধা বলে বাঁশি বাজালো মা আস্তে তিনি তো বাঁশি বাজিয়ে খালাস যার উদ্দেশ্যে বাজালো সে তো থাকে বাদিনীর ঘরে বাঁশি বাজে একই সুরে যার যেমন কান সে তেমন শোনে তা এখন গোবিন্দ তো বাঁশি বাজাচ্ছে এক একজন এক একভাবে শুনছে মা মানে কেমন জানেন ওই গাছের পাখি ডাকা মতো আমাদের যার যেমন ভাব তার তেমন লাভ পাখি তার মতো গাছের ডালে বসে সে ডাকছে আর নিচের থেকে মানে গাছের তলা দিয়ে চারজন ব্যক্তি যাচ্ছে একজন সাধু একজন ব্যবসাদার একজন কুমোর একজন মুসলমান চার বন্ধু যাচ্ছে এখন তাদের মধ্যে বলা বলি হচ্ছে আয় ভাই বলতো গাছের পাখি কি বলছে আমা আসতে যার যেমন ভাব তার তেমন লাভ যে ব্যবসাদার সে বলছে যেন মনে হচ্ছে পাখি হ্যাঁ বলছে পেঁয়াজ রসুন আদা। যে সাধু সে বলছে আরে ধুর এই শোন শোন কি বলছে আর একজন বলছে আরে ধুর তোদের কথা একটাও ঠিক নয় আমি বলছি শোন সে কি না সে হচ্ছে কুমোর মানে মাটির জিনিস তৈরি করে সে বলছে আমার যেন মনে হচ্ছে ও হাড়ি কলসি নাদা এই শোনো শোনো হ্যাঁ আমি মুসলিম ভাই বলছি কি বলছে পাখি কিন্তু ওইসব বলেনি কি বলছে কি বলছে জানো হ্যাঁ আল্লাহ রসুল খোদা তা গোবিন্দ বাঁশি বাজাচ্ছে আর এক একজন এক এক রকম শুনছে কে কি শুনছে মাতা যশোমতী শোনে গোবিন্দ তো মাঠে বাঁশি বাজাচ্ছে মা শুনছে মা যশোমতী ঘরে বসে ননি দে মা ননি ননি দে মা ননি আর নন্দ উপানন্দ শোনে এই তো বাধায়ানি এই তো বাধায়ানি সখাগণ শোনে বাঁশি চল গোঠে যা চল গোঠে যা আর রাধা রানী শোনে বাঁশি কি শুনছে রাধা একবার ঘাটে এসো রানী তাই গো শোনে বাঁশি একবার ঘাটে সুরা সখী ওই দেখ বাজে সর্বনাশা কুলনাশা জাত কুল মান শীল সর্বস্ব খেয়েছে ওই সর্বনাশা বাসী কি জানে না কখন বাজতে হয় সে কি জানে না আমি কোন ঘরে বাস করি যখন তখন বাঁশি বাজলো আমি তো আর যেতে পারবো না রাধারানী বাদিনীর ঘরে বসে কাঁদছে হরি বল আর এদিকে সুবল সখা বলছে এই কানাই এক কাজ কর যদি রাধা দেখতে চাস তাহলে একবার আমাদের যে লীলার সহায়কারিণী মা যোগমায়া তাকে স্মরণ কর ও মা যোগমায়াকে যিনি কংসের হাত থেকে উঠে গিয়ে বলেছিলেন না তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে সে এই হচ্ছে যোগমায়া যিনি লীলার সহায়কারিণী ভগবানের অন্তরঙ্গা শক্তি আর এই যে মা দুর্গা যিনি হচ্ছেন মহামায়া তিনি কিন্তু যোগমায়া নন মহামায়া যিনি হচ্ছেন ভগবানের বহিরঙ্গ শক্তি হ্যাঁ তা গোবিন্দ যতবার লীলা করেছে ভগবান আর যোগমায়া একসঙ্গে এসেছে তো আপনারা জানেন তো মা যোগমায়া গোকুলে ছিল আর গোবিন্দ মথুরায় জন্ম নিল কারাগারে দুজনের মধ্যে পাল্টাপাল্টি হয়ে গেল তাই না ভগবানের সাথেই এসেছেন মা যোগমায়া সদা সর্বদাই যিনি ভগবানের লীলাকে সহযোগিতা করেন তাই গোবিন্দ দেরি না করে মা যোগমায়াকে স্মরণ করছে মা তুমি একবার এসো তুমি ছাড়া আমি কেমন করে রাধা দর্শন করব যিনি বৃন্দাবনের বড়িমাই তিনি হচ্ছেন সেই যোগমায়া
যাকে সবাই সম্মান করে, ত্রিভুবনের সবাই তাকে মর্যাদা দেন, সেই যোগমায়া যোগেশ্বরী। আসুন, ভগবান মাকে স্মরণ করছে, এই সুযোগে আমরা একটা মায়ের গান শুনি। মা গো, আমার মা গো, বিশ্বরূপিণী তুমি মা, অগমা বিশ্বরূপিণী তুমি মা। মা গো, আমার মা গো, বিশ্বরূপিণী তুমি মা, ও গো মা, বিশ্বরূপিণী তুমি মা। কত না রূপ লয়ে কত না লীলা করো, কত না রূপ লয়ে কত যে লীলা করো, সকলই তোমার মহিমা। মা বিশ্বরূপিণী তুমি মা, ও গো মা, বিশ্বরূপিণী তুমি মা। হরি বল। সর্বমঙ্গলে সব দুঃখ হরণে পাও তুমি কত যাতনা, মা গো সর্বমঙ্গলে সব দুঃখ হরণে পাও তুমি কত যাতনা। তুমি যারে কৃপা করে জানাও জানিতে পারে, যারে কৃপা করে ও গো মা গো, আমার মা গো, ও গো মা, মা গো। তুমি যারে কৃপা করে জানাও জানিতে পারে, সকলে তোমার মহিমা। বিশ্বরূপিণী তুমি মা, ও গো মা, বিশ্বরূপিণী তুমি মা। বিশ্বরূপিণী তুমি মা, ও গো মা, বিশ্বরূপিণী তুমি মা, ও গো মা, বিশ্বরূপিণী তুমি মা। জয় রাধে রাধে। যোগমায়ার কৃপায় ভগবান রাধা দর্শন পাবেন। মাঝখানে একটা কথা বলবো, আজ এই সুন্দর হরিবাসরে যে সকল সাধুগুরু বৈষ্ণব এসেছেন, আপনারা কমিটির ভক্তগণের হয়ে আপনাদের কাছে একটি বার্তা দিচ্ছি, সেই সঙ্গে আপনাদের সহযোগিতা অবশ্যই প্রয়োজন। সেটা হচ্ছে পাশেই, যেহেতু এই জায়গাটি খুবই ছোট, ভক্তগণ গ্রামবাসী আপনাদের সকলের ইচ্ছা যে একটু বড় জায়গার মধ্যে যদি এই ভগবত নাম এবং সাধুগুরু বৈষ্ণবের আয়োজনের ব্যবস্থা করা যায়। যেহেতু ভক্তগণ বসতে পারছে না, তো তাদের সবারই ইচ্ছা একটু বড় জায়গা হলে
সেই জায়গায় হরিবাসরটা সুন্দরভাবে দিতে পারবে এবং সবাই এসে বসতে পারবে। তো ভক্তের ইচ্ছা যদি ভালো হয় সেই ইচ্ছায় ভগবানও সাথ দেন, আর আমরা তো তারই সন্তান। এটা আমাদের গর্বের বিষয় মা। এখানে আপনাদের এই ছোট্ট জায়গার মধ্যে এত ভক্তগণ হয়েছে, আশা রাখছি আপনারা সবাই আশা করছেন নিশ্চয়ই জায়গাটা প্যাসেজটা যদি বড় হয় সেখানে নিশ্চয়ই অনেক ভক্ত তারা বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে না পেরে হয়তো 10 মিনিট কি আধা ঘন্টা পরে চলেও যাচ্ছে, করবেটা কি। তাই আপনাদের সবার চেষ্টায় সবার ইচ্ছায় যদি এই সম্মুখে যে জায়গাটা কিনবার স্থির আছে, বসুন ওখানে বসুন, সবাই যদি আপনারা সহযোগিতা করেন, এখানে একটা ভূমি যেখানে মন্দির তৈরি হবে আপনারা জানেন, সেই জন্য আপনাদের কাছে আমাদের কমিটির ভক্তগণের হয়ে আমার আপনাদের কাছে বিনীত নিবেদন, মন্দির নির্মাণের জন্য সেই স্থানে যে জায়গাটা আছে সেটা তো কিনতে হবে এবং সেই জায়গায় মন্দির নির্মাণ অনেক খরচ খরচার ব্যাপার। তো সবার কাছে করজোড়ে গলবস্ত্রে মিনতি জানানো হচ্ছে যে ভগবানের সেবার মতো বড় কিছু আর নেই। এই যে দান, উত্তম দান, শ্রেষ্ঠ দান, তারই সম্পদ, তাকে আপনার ঘরে এখানে একটা মন্দির নির্মাণ হবে, রাধা মাধবের মন্দির নির্মাণ হবে। তো সেই জায়গায় আপনারা সনাতন ধর্মের মধ্যে আমাদের ইষ্টদেব যিনি, সেই ইষ্টদেবের স্থানের জন্য সেখানে সে যেন স্থাপিত হয় সেই কামনা নিয়ে আপনারা যে যা পারবেন, এখানে যে অফিস আছে অফিসে আপনারা যে যা ডোনেশন করতে চান, যে যা দান করবেন, যদি দান করেন ভগবত সেবার তরে দান, এই দানকে বলা হয় সাত্ত্বিক দান। প্রভুর মন্দির নির্মাণ হবেন এবং প্রভু সেখানে আসবেন, যার প্রাণ প্রতিষ্ঠা হবে, যার কাছে আপনি আপনার সব কিছু তার কাছে আপনার মনের ইচ্ছা জানাতে পারবেন, অহরহ রাধা মাধবের মন্দির দর্শন পাবেন। হ্যাঁ, যেটা পুরীধামে জগন্নাথ মন্দিরের যিনি প্রতিষ্ঠাতা, যে রাজা, সেই রাজা বলেছিল জগন্নাথের কাছে, হ্যাঁ ইন্দ্রদুম্ন রাজা বলেছিলেন, প্রভু বলেছিলেন, জগন্নাথ বলেছিলেন বলো তুমি কি চাও। তাই ইন্দ্রদুম্ন রাজা বলেছিলেন, দয়াময় আমি কিচ্ছু চাই না প্রভু, আমি যেন অহরহ তোমাকে দেখতে চাই, দেখতে পাই, অর্থাৎ তোমার মন্দিরের দরজা কখনোই বন্ধ হবে না, সর্বদাই প্রতিটা মুহূর্ত আমি যেন তোমাকে দেখতে পাই। এই ছিল এক বাসনা। দ্বিতীয় বাসনা কি ছিল? তুমি সারাদিনে অনেকবার সেবা করবে, তোমাকে ভোগ নিবেদন করা হবে, তুমি গ্রহণ করবে, সেবা করবে, আর সেই প্রসাদ জগৎবাসী পাবে। তাতে কি হবে? ঘোর কলিযুগ যদি কখনো কোনো সময় তাদের ভক্তিপথে বাধা সৃষ্টি হয়, ভজনে বিঘ্ন ঘটে, অন্তত তোমার প্রসাদ যদি তারা গ্রহণ করে, তাতেও তো তাদের হাজার হাজার লাখ লাখ পাপ থেকে মুক্তি পাবে এবং তারা সবাই গোবিন্দ চরণ লাভ করতে পারবে। তাই মা, আপনাদের ঘরের সামনেই সেই মন্দির হবে, রাধা মাধব আসবে, আপনারা তাদের সেবা দেবেন, মনের ইচ্ছা মনের বাসনা পূর্ণ করবেন। তাই আপনারা যে যা ডোনেশন করতে চান, দান করতে চান, যখন যেখানেই আপনারা যদি দান করতে চান, এখানে লীলা চলাকালীন পরপর অনুষ্ঠান হবে, অফিস ঘরে যিনি আছেন এই দায়িত্বে আপনাদের মনের যার যেমন ইচ্ছা সামর্থ্য অনুযায়ী আপনারা প্রাণ ভরে গোবিন্দ সেবার তরে দান করুন। তবে একটা শর্ত আপনাদের কাছে আমার, ভগবানের মন্দির নির্মাণের জন্য, ভগবানের স্থাপনের জন্য যদি কিছু দান করেন আপনারা, তার পিছনে মনে কিছু যেন কামনা বাসনা করবেন না, কিছু চাইবেন না, শুধু যেন তার সেবায় লাগে, যেন তাকে আমরা চোখের সামনে দেখতে পাই, এই কামনা নিয়ে দান করবেন। প্রভু তোমার দেওয়া সম্পদ তোমায় দিলাম, তুমি শুধু কৃপা করে গ্রহণ করো। কেমন? লীলার শেষে যদি কেউ ডোনেশন করতে চান বা এখনও যদি কেউ করতে চান, এখান থেকে উঠতে হবে না, তাহলে আসরটা ভেঙে যাবে, আপনারা শেষেও দান করতে পারেন। আর এখন এই অনুষ্ঠান চলার জন্য যে অর্থ আমাদের খরচ হচ্ছে, সেই জন্য ভক্তবৃন্দরা আপনাদের কাছে ভিক্ষার ঝুলি নিয়ে যাচ্ছেন, আমার ভক্ত বাবা যাচ্ছেন, আপনারা প্রাণ ভরে এই মুহূর্তে দান করুন। জয় রাধে। কি বলুন? জয় রাধে রাধে। ঠিক আছে, মারতে হবে না, দিন দিন।
এই যে 300 টাকা আমাকে কোনো ভক্ত দিয়েছেন লীলা কথার সাধনে, আমিও মন্দির নির্মাণের জন্য বা আপনাদের এই সুন্দর মন্দির, এটা আমাদের সবার, কারোর ব্যক্তিগত নয়, সবার জন্য যে এখানে ভগবানের ব্যবস্থা করা হচ্ছে, তার সেবার ব্যবস্থা জায়গায় স্থাপন করা হচ্ছে, সেই জন্য আমি এই 300 টাকা গোবিন্দ সেবার জন্য দান করে দিলাম। আসুন, আমি গ্রহণ করলাম, করে আবার আমি দিলাম। আপনাদের এখানে মন্দির হোক আপনাদের সবার সহযোগিতায়। নিতাই গৌর হরিবোল, গৌর হরিবোল। সবাই আপনারা এগিয়ে আসবেন, সবাই দেবেন গোবিন্দ সেবার জন্য। কেমন, যিনি জগতের বিশ্বপিতা, যার সন্তান আমরা, তাকে যদি ভালোবাসতে না পারি তাহলে আমাদের মানব জন্মটাই ব্যর্থ হয়ে যাবে। জয় রাধেশ্যাম, জয় নিতাই। আজ মা যোগমায়া তিনি বড়ি মায়ের রূপ ধারণ করে ভগবানের কাছে এলেন। হে প্রভু, কেন স্মরণ করেছো জানি, কিন্তু যদি তুমি যদি তুমি রাধারানীকে দেখতে চাও তাহলে এখানে তুমি মঙ্গল ঘট স্থাপন করে একটা ছলনা তো করতে হবে, না হলে তো তাকে আনা সম্ভব নয়। তা তুমি এখানে দানি সেজে দাঁড়াও, আর আমি চললাম রাধারানীকে নিয়ে আসতে। তা গোবিন্দ দাঁড়িয়ে আছে মা দানি সেজে, আর যোগমায়া যাচ্ছে বড়ি মায়ের রূপ ধারণ করে রাধারানীর কাছে। ও মা, আমার দিকে তাকান, রাধারানীর শ্বশুরবাড়ি কোথায়? যা বটে। আর বাপের বাড়ি? বর্ষানা। তাহলে রাধারানীর শ্বশুর বাড়ি যা বটে, আর বাপের বাড়ি বর্ষানা। আর যাচ্ছে রাধারানীকে আনতে কোথায়? যা বটে। কে যাচ্ছে? যোগাযোগকারী যিনি যোগমায়া, তিনি বড়ি মায়ের রূপ ধরে যাচ্ছে আর ডাকছে, তোরা কেউ বিকে যাবিল। আছে নাকি এখানে? গোয়ালা আছে? গোয়ালা ঘোষ আছে? গোয়ালা নেই? আছে? দেখে হাত তুলুন তো। তোরা কেউ বিকে যাবিল, বিকে মানে বিক্রি করতে। কি? ও পাড়ার গোয়ালিনীরা, তোরা কেউ বিকে যাবিল। ও পাড়ার গোয়ালিনীরা, তোরা কেউ বিকে যাবিল। ও পাড়ার গোয়ালিনীরা, তোদের দুগ্ধ ঘৃত ঘোলে, তোদের দুগ্ধ ঘৃত ঘোলে, তোদের দুগ্ধ ঘৃত ঘোলে, সাজাবো পশুরা তোরা বিকে যাবিল। ও পাড়ার গোয়ালিনীরা, তোরা কেউ বিকে যাবিল। ও পাড়ার গোয়ালিনীরা। যে পথেই যাক না কেন, উদ্দেশ্য তো যা বটে, জটিলার ঘরে। এক পা দুপা করে ছলনা করতে করতে ডাকতে ডাকতে সোজা জটিলার ঘরের দরজার সামনে। জটিলে, বলি ও কুটিলে, বাড়ি আছিস কেউ? যেই না নাম ধরেছে মা, কুটিলার রাগ হয়ে গেছে। নাম ধরে ডাকা সতী রমণীর বৃন্দাবনে আমাদের একটা সম্মান আছে। আমি আর আমার মা হলাম সতী রমণী। সতী রমণীকে মান দেবে না? নাম ধরে ডাকবে, এত বড় সাহস এই বৃন্দাবনে কার? এত বুকের পাটা।